হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাদের স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা দিয়ে শুরু করছি। তো আগের দিন আমি বলেছিলাম যে বিরিয়ানির মশলাটা দিতে ভুলে গেছিলাম, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো পরিমাণে কম ছিল, তাই সবাই চেয়েছিল একটু বেশি করে করতে, সেই জন্য আজকে আমি সব মনে করে করে নিয়ে তারপরে বিরিয়ানিটা করতে শুরু করেছি। এটা হচ্ছে বিরিয়ানির মশলা গুঁড়ো করে নিয়েছি, জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি, সাই গরম মশলা যা যা থাকে সব নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিকেনের মশলা। তো প্রথমে আমি দেখো হাঁড়ির মধ্যে তেজপাতা আর প্রথমে তেল, গরম মশলা দিয়ে হাঁড়ির মধ্যে দিয়েছি। এদিকে আমি যে চিকেনটা কষিয়ে নিয়েছিলাম সেই চিকেনটা দিয়েছি। প্রথমে ঘি ছিল, সাদা তেল ছিল, তেজপাতা ছিল এবং তার মধ্যে কষানো কিছুটা চিকেন দিয়েছি। তারপরে ভাত দিলাম, খুব ঘরোয়াভাবেই করা হয়েছে। তারপরে যে দুধের মধ্যে যে কেশর ছিল সেই কেশর দিয়েছি। তারপরে আবার বিরিয়ানির মশলাটা দিচ্ছি, যেটা বাড়িতেই করেছি, আর মিঠা আতর দিলাম, আর গোলাপ জল দিলাম। এবারে ডিমগুলো দিয়েছি, দিয়ে আবার কিছুটা ভাত দিয়ে দিলাম। ভাতটা আগেই করে নিয়েছিলাম। তো তারপরে ওদেরকে নুন দিয়ে দিলাম, নুন যদি কম হয়। তারপরে আলুগুলো দিয়েছি, আলুগুলো তেল লেগেছিলো সেগুলো করে দিলাম, মুছে দিলাম। তারপরে আবার বাকি যে কেশর আর দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপরে আবার বাকি ভাতটুকু সব দিয়ে দেবো, দিয়ে উপরে বেরেস্তা, মিঠা আতর, নুন আর গোলাপ জল দিয়ে দেবো, দিয়ে তারপরে ওটাকে ঢাকা দিয়ে দেবো। আর কড়ার মধ্যে যে তেলটা, চিকেন কষার পর যে তেল মশলা ছিল সেগুলো দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে তারপরে একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দিয়ে 20 মিনিট ওটা দমে রেখে দিয়েছি। তো চারিদিকে কাপড় দিয়ে ওটা ভালো করে মুড়ে দিতে হবে। মুড়ে দিয়ে প্রায় 20 মিনিট পর ওটা নামিয়ে নেবো। তো দেখো কীভাবে রেখেছি ওটা। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই করেছি আমি, আর ওরা দোকান থেকে হরিয়ালি চিকেন কিনে এনেছে, কিনে এনে খাওয়া হচ্ছে, তার সঙ্গে কিছু আম কাটা হয়েছে। এটাই ছিল আজকের সেদিনকারের লাঞ্চ। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আগের দিন যেহেতু মশলা দিতে ভুলে গেছিলাম বিরিয়ানির মশলাটা, আজকে বিরিয়ানির মশলা দিয়ে করেছি, তাই ভিডিওটা আর একবার দেখালাম।